আমার বয়সে প্রথম আমি হাসিনা সরকারকে ছাড়া হচ্ছে আপনার বিজয় দিবস পালন করতেছি। তো কোনো একদিন আমাকে বলেছিল যে ওনার মানে আন্দোলন যখন আমি প্রথম করেছিলাম, আপনার যখন প্রথম আন্দোলন করছি আপনার 15 জুলাইতে মার খেয়েছিলাম। বিসি চত্বর যখন কোলে করে নিয়ে যাচ্ছে, হয়তো বা অনেকে ভাবছে যে আমি মারা গেছি, কিন্তু না, আমি মারা যাইনি। এরপরে আন্দোলন চালাই গেছি আমি আমার মতো করে, যেইভাবে পারছি না কেন আমি আমার মতো করে গেছি আন্দোলন। তো এমনও হুমকি ধমকি আসছে, আমাকে ধরছে যে আমার কিছু করে মানে রেপ, কি বলবো, রেপ মানে যে যত জঘন্য প্রকার কথা আছে সবই বলা হয়েছে। তো আমি বলছি দেখেন ভাই, কিছু করতে পারলে করেন, না হলে তো এত আপনার কথা বলার মানে আমি খুঁজে পাই না। হ্যাঁ, বিসি চত্বরে হচ্ছে 15 জুলাইতে যখন আন্দোলন প্রথম আর রাজাকার 14 তারিখ রাখে যখন হচ্ছে আপনার রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, 15 তারিখ যখন আমরা মাঠে নেমেছি তখনই হচ্ছে যখন সংঘর্ষটা ঘটে, সর্বপ্রথম মাইর আমি খেয়েছি। তো তখন ওই দিন হয়তো অনেকে এত খারাপভাবে মারছে যে অনেক কথাও বলছে। তো আমার একটা ভালো লাগতেছে কি আমি একটা থাপ্পড় দিতে পারছি। থাপ্পড়টা দিয়ে মজাই লাগছে, কারণ ছাত্রলীগ কেউ ছাত্রলীগ করেছিলেন। ওটা তো বাড়াগড়া গুন্ডেই ছিল, ছিল না? ওনাদের তো কথায় এই স্বৈরাচারী আমলের যে ওনার কথার ভিত্তিতে তো এগুলা করা হয়েছে। তো এখন উনি নাই, আমরা স্বাধীন, আমাদের মতো আমরা চলাফেরা করতেছি আমাদের দেশকে, এবং যেভাবে সংস্কার করার কথা আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করব ইনশাল্লাহ। আর আমি গত কয়েকদিন আগে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, ওনার সাথেও দেখা করে আসছি। ইনশাল্লাহ যে আমরা আশা করতে পারি যে আমরা ভালো কিছু পাবো। এই স্বাধীন 24-এর গণ অভ্যুত্থানে আমরা ভালো কিছুই পাবো। যখন আমার হাত থেকে 3টা লাশ শাহবাগ থানায় নিয়ে গেছে, আমি নিজেও মার খাইছি, রাবার বুলেট খাইছি, অনেক কিছু, মাথায় এখন ইনজুরি নিয়ে ঘুরতেছি আমি। তো ওগুলা মনে পড়ে না, কারণ যখন আমাদের মতো আমরা স্বাধীন দেশে ঘুরতেছি, এটাই হচ্ছে বড় কথা ভাইয়া। শাহবাগ থেকে নিয়ে গেছে এখন পর্যন্ত আমার নিজের কাছে প্রতিনিয়ত মাথায় মানে যখন আপনার 4 তারিখে 4 আগস্টে যখন আমার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে আমার হাতে 4টা লাশ ছিল। তো আমার উপর ফায়ার করে আমি চলে ছাড়তেছি না, তাও আমার উপরে ফায়ার করছে। কি করব, নিজের জান বাঁচলে তো কথায় আছে না, নিজে আগে বাঁচি তারপর দেশকে বাঁচাই। তো নিজের জান বাঁচাতে গিয়ে ওই 4টা লাশ নিয়ে গেছে। ওরা মরে গেছে, তারপর ওদেরকে ট্রেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে, ওদের উপরে আবারও ফায়ার করাইছে। একটা মানুষ মারা গেছে, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে, কয়টা বুলেট লাগে? ওখানে একটা বুলেটে মারা গেছে একটা মানুষ, তারপর আবার আপনারা ফায়ার করতেছেন। মানুষের কাতারে পড়েন না, পড়ে। আমার রিলেটিভ আমার সিনিয়র ভাই হয়, আমি হয়তো বা কোনোদিন চিনি না, কিন্তু বয়সে তো বড় ভাই, তো সম্বোধন করতে পারি। আমাদের যখন আন্দোলন করছি, কে ভাই কে বোন কে ছিল, সবই তো সমান ছিল, ছিল না? আমরা প্রথম বলি আমরা সফল হয়েছি কিনা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। কারণ ওনাকে আমরা গদি থেকে হয়তো বা যে হাসিনা সরকার যিনি ছিলেন, ওনাকে তো গদি থেকে যে কথা ছিল যে উনি যে 24-এ যে নির্মমভাবে যে অত্যাচার চালাইছে, ওনাকে ফাঁসির রায় দেওয়া উচিত, যেটা আমরা মনে করি। ফাঁসির রায়টা অবশ্যই একদিন ঝুলাবে ওনাকে এই দেশের সরকার। হয়তো বা এখন অন্তর্বর্তী সরকার আছে, নির্দিষ্ট পার্মানেন্ট সরকার অবশ্যই আসবে। ওনার কাছে আমরা চাই যে ওনার যে 24-এ গণ অভ্যুত্থানে যারা মারা গেছে, যারা মার খেয়েছে এবং হসপিটালে কাতরাচ্ছে আমাদের ভাই বোনেরা এখনো পর্যন্ত আছে, তো এই বিচারগুলো করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ওই দিল্লি থেকে হাসিনারে নিয়েই তৈব ভাই। যে হাসিনারে ওই ফাঁসির রায় ঝুলাতে পারবো, মনে করি উনি একজন মানুষের কাতারে পড়ে। যদি না পারে তাহলে উনি মানুষের কাতারে কখনোই পড়বে না। আমার জায়গায় যদি ওনার যে একটা মেয়ে মারা যেত, তাহলে তো উনি কান্না করতো আমার মেয়েকে মারছে কেন, আমার মেয়ে কি দোষ ছিল? আমি যেমন অনেকে ভাবে যে আমি ডাবিতে পড়ি, অনেকে অনেক ক্লাস, আমি না, আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী, অনেক ছোট। যখন এই আন্দোলন করছে আমাকে অনেক কথা বলছে, অনেক টাকা অফার করছে, ভাই আমি নিই নাই। কেন নিই নাই? আমার দেশ আগে। যদি হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ছিল। আমি তো চুরি করে গেছি, স্কুলে যেতাম, ফ্রেন্ডের বাসায় যেতাম, ওখানে আমি ব্যাগ নিয়ে বের হতাম, রেগুলার আমি বের হতাম। কিন্তু আমার মুখ প্রথম আন্দোলন করছে, আমি মুখ বেঁধে যেন আমার চিনতে না পারে, আমার বাসায় যেন না বানতে পারে। যখন 15 তারিখ মার খাওয়ার পরে কি আর মানে নিজেকে আটকানো যায়? 16 তারিখ মারছে আবু সাইদ ভাইয়াকে, শহীদ আবু সাইদ ভাইয়াকে। তো নিজের মতো আর থাকা যায় না, থাকা যায় না, কখনোই না। প্রথম জরুরি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেগুলো করতেছে, ওদেরকে সর্বপ্রথম হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া উচিত। জনগণের যে নিরাপত্তা, ওটা দেওয়া উচিত, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। যেমন আমি আপনাকে একটু আগেও বলেছিলাম যে কালকে রাতে আমি ভাবতেছিলাম আমি কি আজকে বের হবো কিনা, যে আমার বিভিন্ন পেজ থেকে আমাকে হুমকি দামকি দিচ্ছে, অনেক গালাগালি, মানে জঘন্য প্রকার গালাগালি করতেছে। তো আমি চাই যে সর্বপ্রথম নারীদেরকে নিরাপত্তা দেওয়া হোক। সর্বপ্রথম নারীরা যে এই আন্দোলনের গণ অভ্যুত্থানের ভূমিকা
কার ছিল, ছেলেদের নাকি মেয়েদের? আপনারাই বলেন। কিন্তু বেশি কার ছিল? নারীদের ছিল না? নারীদেরকে যদি আপনি এখন নিরাপত্তা দেন তাহলে নারীরা আরো আগাই যেতে পারবে না? যে কথা আছে না যে ছেলে মেয়ে কি সমান ধরা হয় না? আমি জানি যে ছেলে আলাদা মেয়েও আলাদা, কিন্তু যখন আমরা কাজ করতে যাই তখন কি আমরা ভাবি যে কে মেয়ে কে ছেলে? কখনোই ভাবি না। তো সংস্কারের ক্ষেত্রে আমরা চাই যে সমান সমতুল্যে ধরা হোক ছেলে মেয়েকে। আমার নাম সাইমা সামি আক্তার, আমি ১০ম শ্রেণীর শিক্ষার্থী, কামরাঙ্গীরচর ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়ি।